নো মোর দেন টু ওয়ার্ডস এন্ড ওর নাম্বার মানে কি দুইটা ওয়ার্ড হইতে পারে সাথে একটা নাম্বার হইতে পারে, আবার শুধু একটা ওয়ার্ড একটা নাম্বার হইতে পারে। বুঝতে পারছি? কিন্তু দুইটা ওয়ার্ডের বেশি হবে না, এটা যেন মাথায় থাকে। ওকে, আমরা ফার্স্ট অফ অল কোশ্চেন গুলো দেখবো। আমরা সবার আগে কি দেখবো? কোনো রিডিং প্যাসেজ নিলে আমরা আগে হেডলাইনটা দেখবো। হেডলাইন কি? হেডলাইন কি আরবান ফার্মিং মানে কি শহরের মধ্যে হয়তো ফার্মিং টার্মিং করে এরকম একটা কিছু। ওকে, এতটুকু কেন? মানে আমরা এই আরবান আর ফার্মিং এই দুইটা কখনো কিওয়ার্ড হিসেবে নিব না, এই দুইটা বাদ কিওয়ার্ডের তালিকা থেকে। তারপর আমরা কোশ্চেন দেখবো 1 থেকে 7 পর্যন্ত গ্যাপ ফিল, আর 8 থেকে 13 পর্যন্ত কি ট্রুথস নট গিভেন। এরকম হইলে আমি পেজটা একটা ম্যাপিং করবো। ম্যাপিং কি হইতে পারে? অর্ধেক পেসেস কার গ্যাপ ফিলের, আর বাকি অর্ধেক কার ট্রুথস নট গিভেন এর। ট্রু ক্লিয়ার? ফলস। হুম। এরকম হ্যাঁ জাস্ট একটা ম্যাপিং, তাহলে একটা আইডিয়া থাকবে আমাদের। তারপর ডিরেক্ট এসে আমরা কোশ্চেন থেকে কিওয়ার্ড নেওয়া শুরু করব। মাঝে মাঝে কোশ্চেনের হেডলাইন একটা কিওয়ার্ড থাকে, দেখেন কোশ্চেনের হেডলাইন একটা জিনিস আছে কি, প্যারিস, তাই না? হুম। ওকে, আমরা এটা নিলাম। তারপর 1 নম্বর থেকে কি নেওয়া যায়? শুধু নাউন। হ্যাঁ, নাও তো নেওয়া যায় স্ট্রবেরি। না, সবারই। এটা তো না। এটা নেওয়া যায় না, আর ভার্টিক্যাল টিউব। হ্যাঁ, ভার্টিক্যাল টিউব। হ্যাঁ। ওকে, 2 নম্বর থেকে? ফ্রুট এন্ড ভেজিটেবল। রাইট, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। 3 নম্বর থেকে? 10%। 10%। রাইট, নাম্বার। সবার আগে নাম্বার পাইলে নিব আমরা। ওকে, এনাফ। তাহলে আমরা আগে 1 থেকে 3 পর্যন্ত করি, তারপর 4 থেকে 7 পর্যন্ত আবার আলাদা। ওকে, এখানে টু ওয়ার্ড হইতে পারে, আবার সাথে একটা নাম্বারও হইতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে এগুলো আমরা যেহেতু প্রথম দিকের কোশ্চেন আমরা প্রথম দিকেই খুঁজবো। ওকে, এগুলো মাথার মধ্যে ঢুকান। হ্যাঁ হ্যাঁ, দেখছি। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট উপরে চলে যাব, জাস্ট কিওয়ার্ড গুলো খুঁজবো। কখন আমরা এই যে সেন্টেন্স পড়বো না, জাস্ট কিওয়ার্ড, ওয়ার্ড টু ওয়ার্ড জাম্প করবেন মেইন মেইন জিনিসগুলা। ওকে, খোঁজেন। ভার্টিক্যাল টিউব, তারপর কি? হ্যাঁ, প্যারিস একদম এই যে correct। সেকেন্ড লাইনে স্ট্রবেরিজ আছে। স্ট্রবেরিজ। ওকে, ভার্টিক্যাল টিউব খোঁজেন। হেল্পস খোঁজেন, হেল্পস ভার্টিক্যাল টিউবস। হ্যাঁ, 5 নাম্বার লাইনে ভার্টিক্যাল টিপস আছে। তাহলে হেল্প খোঁজেন, হেল্প, HERP, হেল্প। আচ্ছা। হেল্পস। ওকে, আমরা তিনটা পেয়ে গেছি। মোট কথা এতটুকুর মধ্যে আনসার, এই যে ওইখানে আবার স্ট্রবেরি। ওকে, তাহলে এই তিনটা কাছাকাছি, তাহলে এখানে আমাদের মেইন আনসারটা ক্লিয়ার। ওকে, তারপর যেন কি ছিল? ফ্রুট এন্ড ভেজিটেবলস খুঁজেন। ওয়ার্ড টু ওয়ার্ড জাম্প করবেন ব্যাঙের মতো। ফ্রুটস এন্ড ভেজিটেবল। এই যে মাঝখানে নিচে আছে 8 লাইন না, 8 নাম্বার লাইনে। হ্যাঁ, এই যে হুম। ওকে, তারপর কি 10%? জি। লাস্টে, এই যে লাস্টে, একদম লাস্টে ফাইভ ওকে, তার পার্সেন্ট মানে 5 and 10। এতটুকু থেকে আমাদের প্রথম তিনটা কোশ্চেন আসছে। ক্লিয়ার? হ্যাঁ। কিওয়ার্ড সিলেক্ট করা শেষ, ডিরেক্ট কোশ্চেনে চলে যাবেন। কোশ্চেন, এখন কোশ্চেনটা ভালো করে পড়া তারপর উপরে যাইতে হবে। ওকে, vertical tubes are used to grow strawberries something and something মানে কি তিনটা জিনিসের নাম, একটা কি স্ট্রবেরিজ, আরেকটা জিনিসের নাম হবে যেটা কি গ্রো করে, আরেকটা জিনিস কি হেল্পস। তিনটা জিনিস। ক্লিয়ার? যখন এরকম কোশ্চেন হয় লিসেনিং প্লাস রিডিং, বেশিরভাগগুলো এগুলো সিরিয়াল বাই সিরিয়াল থাকে। আমরা স্ট্রবেরিজ পাইছি, হেল্পস পাইছি, তাহলে এর মাঝখানে ওই আরেকটা জিনিসের নাম থাকার কথা। ক্লিয়ার? যে কোন জিনিসটা গ্রো করে এখানে। ওকে, আসেন খুঁজি এই দুইটা ছাড়া আর কি গ্রো করে। ওকে, এখান থেকে পড়েন, দ্য রুটস থেকে পড়েন হেল্পস পর্যন্ত। বলেন আর কি গ্রো করে এই দুইটা ছাড়া, হেল্পস আর স্ট্রবেরি ছাড়া।
লেটুস। বাকিরা? তিনটা জিনিস, স্ট্রবেরি, হের্বস, আরেকটা কি? তারপর আমি কি বলছি, যখন দেখবেন কমা কমা দেওয়া জিনিস তখন ওইগুলো আমরা আনসার হিসেবে নিব না। কমা কমা এন্ড, এই যে এই লাইনটা দেখছেন, কমা তারপর এন্ড, এগুলো যুক্ত ওয়ার্ড আমরা আনসার হিসেবে নিব না যদি কি পাশে এন্ড বা ইয়া না থাকে, কমা না থাকে। ওকে, কি হবে আনসার বলেন ফার্স্ট? কি কি গ্রো করে স্ট্রবেরি, হের্বস এন্ড হোয়াট? লেটুস। রাইট, লেটুসেস। বলছি না তিনটা জিনিসের নাম হবে, তাহলে এই লেটুস ছাড়া এখানে আর কোনো নাম আছে বলেন তো? আর কোনো নাউন না খোঁজেন না এখানে? না। কোনো নাউনই তো নাই, কোনো নাউন নাই, একটাই নাউন, ওইটাই আনসার। বুঝতে পারছি? হুম। 90% নাউনের সুবিধা কি? আপনি জাস্ট নাউন খুঁজেন, দুইটা নাউন পাইছেন, তারপর দেখেন কোন নাউনটা বেশি মিলে, ওইটা আনসার। আর এই যে এখানে বলছে কি সাচ এস বেসিল, সেক এন্ড কি পেপারমিন্ট, এগুলো কিসের এক্সাম্পল? এই হের্বস, হের্বস এর এক্সাম্পল। ওকে, তাহলে আমরা প্রথমটা আনসার পেয়ে গেছি কি লেটুসেস। ওকে, তারপর আমরা 2 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়বো। There will eventually be a daily harvest. Daily harvest মানে কি? প্রতিদিনের উৎপাদন, তাই না? ওকে, there will eventually be a daily harvest of as much as what in white. What in white এখানে কি হইতে পারে বলেন তো? ওজন। হ্যাঁ, একটা ওজন, তাই না? হুম, কত ইন ওজন তারা প্রতিদিন হারভেস্ট করে, কতটুকু? ফ্রুট এন্ড ভেজিটেবলস, তাহলে যেখানে আমাদের ফ্রুট এন্ড ভেজিটেবল কিওয়ার্ড, ওইখানে আমরা খুঁজবো যে তারা প্রতিদিন কতটুকু হারভেস্ট করতে পারে। গ্যাপের আগে জিনিস চেঞ্জ করবে, ডেইলি হারভেস্টকে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, দেখি আমরা জাস্ট ওরা কতটুকু চেঞ্জ করে। আর এটা খেয়াল রাখবেন, নো মোর দেন 2 words এন্ড ওর নাম্বার। ওকে, ফ্রুট এন্ড ভেজিটেবল কোথায়? এইখানে। ওকে, তাহলে এই লাইনটা পড়েন, এই লাইনটা শুরু হচ্ছে কোথেকে? হোয়েন থেকে। শেষ হচ্ছে কোথায়? এভরিডে। ওকে, এতটুকু পড়েন, পড়ে আমাকে বলেন যে অ্যাজ মাচ as হোয়াট ইন হোয়াইট কত কেজি? হ্যাঁ, 1000 কেজি। বাকিরা? হ্যাঁ, 1000 কেজি। এটা তো আমরা পাস ছিলাম, হ্যাঁ। 35 হবে না? না ভাই, এটা তো কেজি না হয়। না না, এটা তো হ্যাঁ, ডিভাইড কারণ বাই। কি আমরা আমরা কি ওয়েট খুঁজতেছি, ওয়েট, তাই না? ওজনে হ্যাঁ। খুঁজতেছি। আর এখানে কি বলছে 35 ভ্যারাইটিস, মানে কি টাইপস, তাই আমরা টাইপ খুঁজতেছি, আমরা কি ওজন খুঁজতেছি, তাই না? এখন বলেন 1000 হবে না কেজি হবে আনসার? 1000 কেজি। তাই হবে স্যার। হ্যাঁ, ওয়ার্ডও লিখতে পারবো, আবার ইয়াও লিখতে পারবো, নাম্বারও লিখতে পারবো। হ্যাঁ, এটাই বলেন কি লিখবো আমরা? দুইটাই লিখবো নাকি শুধু একটা নিব? 1000 লেখা আছে, 1000ই লিখবো। 1000 কেজি লিখবো। দেখেন, আমরা যদি এক 1000 এক দেই, হাজার এস মাছ এস 1000 ইন ওয়াট, আচ্ছা 1000 কি গ্রাম নাকি মন নাকি টন? কেজি দিব। হ্যাঁ, কেজি। তার মানে কি আমাদের কি দিতে হবে এখানে একটা, কত এক কেজি হাজার এটা কেজি দিতে হবে, ক্লিয়ার? তাহলে এখন ঠিক আছে, হ্যাঁ হুম। 1000 কেজি ইন ওজন। বুঝতে পারছি জিনিসটা? আপনি যে কোশ্চেন বুঝে যান তখন আনসার পাবেন। ওকে, ইট মে বি পসিবল, এটা হয়তো পসিবল, দ্যাট ফার্মস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ দ্য সিটিজ হোয়াট ওভারঅল। মানে এটা 10% সিটির কি করবে ওভারঅল, বুঝতে পারছি? এই যে আপনি যে এই আপনার শহরের মধ্যে ফার্মিং করতেছেন, এটা শহরের কতটুক কি করবে, কমপ্লিট করবে ওভারঅল, বুঝতে পারছি জিনিসটা? 10% কি কমপ্লিট করে এটা আপনি দেখেন ওভারঅল। সিটির, শহরের 10% কোথায়? এইখানে, তাহলে এই লাইন দিয়ে পড়েন, বার থেকে পড়েন। বলেন শহরের 10% কি করে ওভারঅল? কনজামশন। বাকিরা? আর আর কারো কোনো ভিন্ন মত? আমরা কি না না বলছি? না, টি আই কনজাম্পশন। ও এন যুক্ত শব্দ কি নাউন, তাই না? হ্যাঁ, এখানে আরেকটা নাউন খোঁজেন এইটা ছাড়া, আছে?
হ্যাঁ, এই লাইনে তো নাই। নাই, এখানে নাউন, একটাই নাউন, ওইটি আনসার। বুঝতে পারছি নাউনের কি হয়? আপনি যদি কোশ্চেন নাও বুঝেন, আপনি বুঝতেছেন যে এই লাইনের মধ্যে আনসার, তখন আপনি নাউন খোঁজেন, এটা হচ্ছে ব্যাকআপ। নাউন খোঁজেন, দুইটা নাউন পাইছেন, দেখেন কোন নাউনটা বেশি মিলে, ওইটাকে আনসার দিয়ে দেন, শেষ। টাইম ওয়েস্ট করার দরকার নাই। এটা ব্যাকআপ, হ্যাঁ, আবার এটা সবসময় অ্যাপ্লাই করেন না। ওকে, আমাদের কাজ শেষ। সিটির কি 10% কনজাম্পশন, কনজাম্পশন। ওকে, পারফেক্ট। এখন আমরা পরে কোশ্চেন, এটা খেয়াল করবেন, নতুন কোশ্চেনে গেলে যদি এরকম থাকে ওয়ান ওয়ার্ড অনলি, মানে এখানে শুধু ওয়ান ওয়ার্ড হবে, কোনো নাম্বারস হবে না, ক্লিয়ার? ওকে। জি। বক্স বক্স টাইপের জিনিসগুলো একটু মানে কি একটু হার্ড হয়, কারণ কি খুঁজে পাওয়াটা একটু কষ্ট। এগুলো হচ্ছে এরকম, আপনি একটা কিওয়ার্ড পাবেন, বাকিগুলো আপনার কোশ্চেন পড়ে বুঝে নিতে হবে, এরকম জিনিসপাতি। ওকে, আমার কোশ্চেন এইখানে শুরু হয়েছে। আচ্ছা রাসেল, আমি আগের কোশ্চেনটাতে একটু তো আমি ওইটাতে সিটিস কনজাম্পশন এখানে যে নাউন হবে, এটা আমি কিভাবে বুঝবো যে এখানে নাউনটাই হবে? কারণ গ্যাপ ফিলে 90% আনসার নাউন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি বলছে, দা, দা এর পরে কি আসবে? হুম, নাউন। সিটিস ফর ওভারঅল। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। হুম, গ্যাপ ফিলে 90% আনসারই নাউন, বাকিগুলো নাম্বার, অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমার দেখেন 4 নাম্বার কোশ্চেন এইখানে, কিন্তু আমার কোশ্চেন থেকে কিওয়ার্ড নেওয়ার মতো কিছু আছে? না ভাই। নো। তাহলে আমরা আগে থেকে একটা জিনিস নেওয়ার চেষ্টা করব, কি? ইনজিপার। ইন্টেন্সিভ ফার্মিং। ইন্টেন্সিভ ফার্মিং। ইন্টেন্সিভ ফার্মিং। যদি আমি কোশ্চেনে পাইতাম তাহলে আমি এটা নিতাম না, ক্লিয়ার? কোশ্চেনে ভালো কিছু নাই, আমি এই জন্য আগে দেখছি। কোশ্চেনের পরে কিছু আছে। পোলাইট ইয়ার, পলিউট ইয়ার। ওকে, এটা নিলাম। আচ্ছা, এটা কেন নিলাম? যখন আমি রিডিং পড়বো, ধর আমি তো এই চারের কিওয়ার্ড পাই নাই, যদি আমি ইন্টেন্সিভ ফার্মিং পাই আর এক জায়গায় পাই এয়ার পলিউশন টাইপের কথাবার্তা, তাহলে বুঝবো কি এর উপরে এর আগে থাকবে কি এইটা। এই যে এই পয়েন্টগুলো দেখছেন না, এই পয়েন্টগুলো সিরিয়াল বাই সিরিয়াল আসবে, সিরিয়াল বাই সিরিয়াল, ক্লিয়ার? এগুলো কখন আগে পরে হয় না। এটা হচ্ছে সিস্টেম রিডিং এর। বুঝতে পারছি, আমি যেখানে চার পাবো এর নিচে এই যে এয়ার পলিউশন নিয়ে লেখা থাকবে, তাহলে আমি যদি এয়ার পলিউশন পাই, তার মানে এর উপরে 4 নাম্বার আগে। ধরেন আমার 5 নাম্বার এখানে, তাহলে আমি অবশ্যই 5 নাম্বার আগে এই কথাটা পাবো, কোয়ালিটি ভালো না, কোয়ালিটি নট গুড। হিসাবটা বুঝতে পারছি? হুম, জি। বুঝতে পারছেন জিনিসটা? মানে যেই পয়েন্ট আগে, ওই পয়েন্ট আগেই আসবে। হ্যাঁ বুঝতে পারছি। হুম। ওকে, 5 নাম্বার থেকে কি নিব? ফ্রুটস, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। ওকে, ফ্রুট এন্ড ভেজিটেবলস নিলাম। তারপর 6 নাম্বার থেকে, ওকে, দেখেন আমার কোশ্চেন, নেক্সট কোশ্চেন কোথায়? 7। 7। তাহলে আমি কি এটা নিব, এরোপনিক ফার্মিং নিব? হ্যাঁ হ্যাঁ, এটা তো নেওয়া যায়। না, কারণ কি আমি 7-এর আগে দেখবো কি আছে, তাহলে আমি শর্টটা সহজে পাবো। 7-এর আগে দেখেন ভালো ভালো নাউন আছে কিনা। সোয়েল আছে, তারপর, ওয়াটার আছে। তারপর মানে আমি যখন এই 3টা নাউন পাবো, এই 3টার পরে 7 থাকবে, এই 3টার আগে কখনো থাকবে না, ক্লিয়ার? হিসাব ক্লিয়ার? হ্যাঁ। আর জি ভাই। সোয়েলের পরে সবসময় নিউট্রিয়েন্ট ওয়াটার থাকবে, কখনো সোয়েলের আগে যাবে না। বুঝতে পারছি জিনিসটা? আর যেখানে আমি ফ্রুট এন্ড ভেজিটেবল পাবো, এর আগে আমার কোয়ালিটি নট গুড এরকম একটা জিনিস লেখা থাকবে, যে কোয়ালিটি ভালো না, এরকম টাইপের কিছু। হিসাবটা বুঝতে পারছি আমরা সবাই? ওকে, তাহলে আমাদের মোটামুটি কিওয়ার্ড নেওয়া শেষ। এখন আমি যেখানে, আমি ধরেন আমি এগুলো পাইলাম না, 5-6 পাইলাম না, কিন্তু আমি সয়েল আর নিউট্রিয়েন্টস ওয়াটার পাইলাম, তার মানে কি 5 আর 6 কি এইগুলার উপরে, তাই না? হুম। হুম। আর এগুলোর পরে কি 7 নাম্বারটা। ওকে, আসেন এখন এগুলো মাথার মধ্যে নেন। নেওয়া হয়েছে? হ্যাঁ ওকে, আমরা উপরে যাই, যেখানে আমাদের গ্যাপ ফিল শেষ হয়েছে 3 নাম্বারের, এর পরে থেকে খুঁজবো।
তখন এক গ্যাপ ফিলের ভিতরে আরেক গ্যাপ ফিল যাবে না। ক্লিয়ার? এগুলো শেষ হয়েছে সেকেন্ড প্যারা থেকে, তাহলে আমরা এখান থেকে খুঁজবো। ওকে, খোঁজেন। ইন্টেন্সিভ ফার্মিং। ওই যে নিচেই আছে ইন্টেন্সিভ ফার্মিং, যে কত ডিফারেন্ট দেন হচ্ছে নিচে। ওকে, তারপর ফ্রুটস এন্ড এর নিচেই ভেজিটেবল। আছে ভাই, দেখেন কোয়ালিটি ইজ সো পুর। ফ্রুট এন্ড ভেজিটেবল উপরে। ওকে। এটা হুম। তো উপরে, এটাতে ফার্মিং এর উপরে চলে গেছে না, এটা তো আমার নিচে দেখতে হবে না এটা। কিন্তু আমাদের আনসার কি? সিরিয়াল বাই সিরিয়াল আসবে। মোট কথা আমি যে এখানে হ্যাঁ, প্রথম কোশ্চেন আনসারটা পাবো, এর পরের গুলো পরে আসবে, সো প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট কিওয়ার্ড নিয়ে মানে প্যারাগ্রাফটা আয়ত্ত আনতেছে যে কতটুকুর মধ্যে আসছে। ক্লিয়ার? তো ভাই পরে বলছিল যে কোয়ালিটি ইজ নট গুড, তাহলে হচ্ছে যে কোয়ালিটি ইজ সো পুর নেওয়া যায়। হ্যাঁ এটা। হ্যাঁ, এটা নেওয়া যায়। ওকে, তার মানে এরপরে আমাদের একটা কোশ্চেন ছিল, তার মানে ওইটা হচ্ছে এরপরে। ক্লিয়ার? ওকে, সয়েল নিউট্রিয়েন্টস ওয়াটার টাইপের কোনো কথা? ইনকাম? সোয়েল ফ্রি লেখা আছে। নো ইনকাম নাই, একটা প্রাইস আছে। ওকে, এটা রাখলাম এমনি। সয়েল ওয়াটার নিউট্রিয়েন্টস। সোয়েল ফ্রি আছে, সোয়েল ফ্রি কিনে নেওয়া যাবে। হ্যাঁ, আমরা দ্য ওয়ার্ড জাস্ট সয়েলটাই নেওয়া যায়। ওয়াটার নিউট্রিয়েন্টস সয়েলের পরে থাকার কথা। ওই যে ওয়াটার আছে, সেকেন্ড লাইনে ওয়াটার আছে, নিউট্রিয়েন্টস। তারপর আছে নিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্টস, আছে, পরে অর্গানিক নিউট্রিয়েন্ট। তার মানে কি এটার পরে থাকবে 7, আর এটার উপরে থাকবে কি 4 5 6। ক্লিয়ার? হ্যাঁ, হিসাব ক্লিয়ার? মানে আমার এখন ম্যাপিং হয়ে গেছে। মোট কথা এতটুকু লাইনের মধ্যে আমার এতগুলা কোশ্চেন। ওকে, আসেন এখন আমরা কোশ্চেন পড়া তারপর উপরে আসবো। আচ্ছা, এখানে কি নিয়ে কথাবার্তা বলছে? গ্রোথ। এগুলার গ্রোথ নিয়ে কথাবার্তা। ওকে। ওয়াইড রেঞ্জ। আচ্ছা, ওয়াইড রেঞ্জ মানে কি? ওয়াইড রেঞ্জ মানে হচ্ছে ভিন্ন ভিন্ন রেঞ্জের, ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জ। ক্লিয়ার? ওয়াইড রেঞ্জ অফ হোয়াট ইজ ইউজড, কি ইউজ করা হয়েছে এগুলো গ্রোথ করার জন্য। ওয়াইড রেঞ্জ অফ হোয়াট? বুঝতে পারছি? ধরেন ওয়াইড রেঞ্জ অফ ফার্টিলাইজার, অনেক ধরনের সার, মানে কি ইউজ করে গ্রো করা হয়েছে। আবার এর নিচে থাকবে কি এয়ার পলিউশন টাইপের কথাবার্তা। এর আগে কখনো থাকবে না। ওকে, আসেন দেখি। অবশ্যই কোয়ালিটি নট গুডের আগে থাকবে এগুলো, চাইল্ড এয়ার পলিউশন। দেখি কি ইউজ করছে, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের, ডিফারেন্ট কাইন্ড অফ। ওকে, ইন্টেন্সিভ ফার্মিং পাইছি এখানে, তাহলে এখান থেকে পড়েন, ফার্স্ট থেকে পড়েন। পরে বলেন কি ইউজ করা হয়েছে। আবার দেখবেন এয়ার পলিউশন টাইপের কথাবার্তা পান কিনা, তাহলে বুঝবেন এর আগে থাকবে আনসার। পড়েন। ওয়াইড ভ্যারাইটি অফ হোয়াট? ওয়াইড রেঞ্জ অফ। ওয়ান ওয়ার্ডের আনসার। নাউন খোঁজেন। ভাই পেস্টিসাইডস। বাকিরা খুঁজেন। সবার কি কি মত সবাই দেন, যা মনে হয় আনসার ওইটাই দিবেন। এয়ার পলিউশন টাইপের কথাবার্তা কোথাও পাইছি? এয়ার পলিউশন টাইপের কথাবার্তা আর তো কথা। কেউ? এনিওয়ান? এটা কি? গ্রিন। এয়ার পলি। গ্রিন হাউস গ্যাস, এটা কি এয়ার পলিউশন কিনা? হ্যাঁ, তাহলে এটার আগে থাকবে আনসার অবভিয়াসলি। এটার আগে খুঁজেন। ডিফারেন্ট ভ্যারাইটিস, ওয়াইড ভ্যারাইটিস, ওয়াইড রেঞ্জ। পেস্টিসাইডই হবে। রাইট। পেস্টিসাইডস কি বলছে? ট্রিট করা হয়েছে, ইউজ করছে। কি বলছে? 17 ডিফারেন্ট, মানে কি ওয়াইড রেঞ্জ, ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইডস। তাহলে আনসার কি? পেস্টিসাইডস। পেস্টিসাইড। বুঝতে পারছি? ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইড ইউজ করা হয়েছে কি গ্রো করার জন্য। যারা কম্পিউটার বেস পরীক্ষা দিবেন ওরা জাস্ট সিলেক্ট করবেন, কপি পেস্ট। আর যারা পেপার পেজ দিবেন দেখে দেখে লিখবেন। রিডিং এ বানান ভুল হওয়ার কোনো চান্স নেই, প্যারা নাই, চিল। ওকে, আমরা এরপরে কোয়ালিটি নট গুড এরপরে পাবো কি 5 নাম্বারটা। তাহলে আমরা 5 নাম্বার কোশ্চেনটা ভালো করে পড়া তারপর উপরে যাব। ভ্যারাইটিস অফ ফ্রুট এন্ড ভেজিটেবলস চুজেন। আচ্ছা, এখানে কি বলছে? সিলেকশন। সিলেকশন মানে কি? মানে এখানে ওদেরকে সিলেক্ট করা হবে, তাই না? চুজ করা হবে, চয়েস করা হবে। দেখি কি কি গুণ থাকলে চয়েস করা হয়। ফ্রুট এন্ড ভেজিটেবলস চুজেন
দ্যাট ক্যান সারভাইভ লং হোয়াট, যেটা লম্বা কিছু একটা জিনিস কি সারভাইভ করতে পারে, ক্লিয়ার? লম্বা কোন জিনিসটা সারভাইভ করতে পারে ওইটা হচ্ছে আমাদের আনসার। আর আনসারটা কি অবভিয়াসলি নাউন, গ্যাপ ফিল মানে আমি নাউন গেস করে আমি আনসার খুঁজবো। দেখি লম্বা কি সার্ভাইভ করতে পারে, যার জন্য এটাকে কি সিলেক্ট করা হয়, চুজ করা হয়। ওকে, এরপরে 6 নম্বর হচ্ছে কি ইনকাম টাইপের কথাবার্তা থাকবে, এর আগে থাকবে 5 নাম্বার। ওকে, দেখি কি সার্ভাইভ করতে পারে লং ওয়ার্ড, যে জন্য তাকে সিলেক্ট করা হয়। ওকে, আমরা কোয়ালিটি নট পুরো এখানে পাইছি, তাই না? জি। ওকে, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে পড়েন। দেখি কিসের জন্য ওদেরকে সিলেক্ট করা হয়, সিলেক্ট, চুজ করা হয়, চয়েস, খুঁজেন। নাউন খোঁজেন। লং কি সার্ভাইভ করতে পারে, লম্বা? প্রডিউসার লং কি নাউন? হুম, প্রডিউসার হতে পারে। প্রডিউসার, লং প্রডিউসার হ্যাঁ সার্ভাইভ করে? একটা সার্ভাইভ করে, সার্ভাইভ, লং হোয়াট? নাউন লিখতেছি। কোশ্চেন বুঝবেন, আপনার মনে হয়েছে প্রডিউসার আনসার, ওইটাকে বসাইবেন মনে মনে নিয়ে আনসারে, দেখবেন মিলে কিনা। না মিললে আবার উপরে এসে আনসার খুঁজবেন। হ্যাঁ লং জার্নি। এনিওয়ান, এনিওয়ান? আচ্ছা, কি বলছে সিলেক্টেড ফর দেয়ার, এইটার পরে খোঁজা লাগে কেন? তারপর বলেন লং কি সার্ভাইভ করে, কি সার্ভাইভ করতে পারে, হোয়াটস দ্য নাউন? ভাইয়া জার্নিটা কি নাউন হবে না? হ্যাঁ, অবভিয়াসলি জার্নি আনসার, লং জার্নি, সাবস্টেন্সিয়াল জার্নি, মানে কি লং জার্নি সার্ভাইভ করে, এই জন্য এদেরকে সিলেক্ট করা হয়, বিকজ দে আর সিলেক্টেড ফর দেয়ার জার্নিস। তাহলে আমরা জানি কি এই 6 নম্বর আনসার কি 6-এর উপর থাকবে, তার মানে এইখান থেকে এতটুকুর মধ্যে পরেরটার আনসার, ক্লিয়ার? দ্যাট থেকে। ওকে, আমরা পরের কোশ্চেনটা পড়ে আসি। ওকে, এটা জার্নিস, সার্ভাইভ লং জার্নিস। ওকে, 6 নম্বরটা, সামথিং রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, ধরেন ওভারঅল ইনকাম হয় 100 টাকা, কিন্তু একজন খুব কম টাকা রিসিভ করে, অল্প, খুবই অল্প, ধরেন 5 টাকা, 2 টাকা এরকম, ক্লিয়ার? মানে এটা কি অল্প, মানে অল্প বোঝায় দিবে যে একজন অল্প রিসিভ করে, তাহলে কে অল্প ইনকাম রিসিভ করে, ওইটা হচ্ছে আমাদের আনসার। মানে এক লাইনের মধ্যে আনসার বের করেন, কে অল্প টাকা ইনকাম করে? অবভিয়াসলি নাউন। প্রডিউসার। এনিওয়ান? হ্যাঁ আই পে কোস্ট টু হোলসেলার্স অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ। আমরা কি বলছি, যখন এরকম কিছু থাকবে তখন এন্ড যুক্ত জিনিস কখনো আনসার হবে না, যদি ওয়ান ওয়ার্ড আনসার হয়, তাই না? মানে কি হোলসেলার নিলে আপনি ট্রান্সপোর্ট কোম্পানিজ কেন নেবেন না? তাহলে এরকম আনসার কখনো আনসার হবে না যদি না গ্যাপ ফিলের আগে এন্ড দেওয়া থাকে। ধরেন গ্যাপ ফিলের আগে দেওয়া আছে এন্ড, তখন হইতে পারে। ধরেন আপনার ট্রান্সপোর্ট কোম্পানি দেওয়া আছে, আপনি জাস্ট হোলসেলার বসায় দিলেন, বুঝতে পারছি এরকম। কিন্তু এখানে জাস্ট একটা জিনিস চাইছে, কে সবচেয়ে কম টাকা ইনকাম করে, বলেন। আরে এই লাইনের মধ্যে নাউন কি আছে আর? হ্যাঁ প্রডিউসার। রাইট, প্রডিউসার্স আনসার। কে কি বলছে?
80% অফ দ্য প্রাইস, আমি যেগুলো পে করি আই পে গোস টু হোলসেলার, পাইকারি যারা কিনে তাদের কাছে যায়। আর কাদের কাছে যায়? ট্রান্সপোর্ট কোম্পানিজ, ওদের কাছে যায়। তাহলে কারা পায় না? নট দ্য প্রডিউসার্স, মানে কি যারা কৃষক তারা পাইতেছে না, পাইতেছে কারা? যারা হোলসেলার, ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, ওরা পাইতেছে সবকিছু। বুঝতে পারছি? তাহলে আনসার কি? প্রডিউসার্স। ক্লিয়ার? ওকে, আমরা পরের কোশ্চেন দেখি। তো আমাদের একটা কোশ্চেন থাকে, তাই না? ওকে, আবার এটা কিসের ঘরের মধ্যে? সিলেকশনের ঘরে। সিলেকশন মানে কি, কেন চুজ করা হয়? এই যে চুজেন, প্রডিউস, চুজেন বিকজ অফ ইটস হোয়াট, এটার কোন জিনিসটার জন্য এটাকে চুজ করা হয়, এটার আনসার আপনারা বের করবেন। ক্লিয়ার? কেন এটাকে চুজ করা হয়, চয়েস করা হয়? ওকে, এটা এটা বের করে সবাই চ্যাট বক্সে লিখবেন, কেউ বলবেন না। ওকে, বের করেন এটাকে কেন চয়েস করা হয়। হুম, 1 মিনিটের বেশি হয়ে যেতেছে তো। একটা আনসার বুঝতে এত লাগার কথা নেই। কেন সিলেক্ট করা হয়? আই ওয়ান্ট এভরিওয়ান টু পার্টিসিপেট, যার যেটা মনে হয় জাস্ট লেখেন। প্যারা নাই, ভুল হইতেই পারে, ভুল করার জন্যই তো আসছি আমরা, নাকি? ওই দেখি কে কি লেখছে। ফ্লেভার, ফ্লেভার। ওকে, রাইট, ঠিক আছে। ফ্লেভার কি বলছে? ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার, ডাইরেক্ট বলে দিছে ফর দেয়ার ফ্লেভার। তাহলে আনসার কি? ফ্লেভার। এটা কাদের কাদের ভুল হয়েছিল, কেন ভুল হয়েছিল বুঝতে পারছেন এখন? হুম? যাদের যাদের ভুল হয়েছিল বলেন, কেন ভুল হয়েছিল? হুম? ভুল রিজন হচ্ছে 5-6 করতে গিয়ে মাথা লেগে গেছিল, তারপর 7 আর খুঁজে পাই নাই। মানে 7 তো ধরছি, বাট অবস্থা খারাপ হয়ে গেছে 5-6। একটা কোশ্চেন